এই রাত্রিতে যারা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। যারা আল্লাহর রহমত কামনা করে, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন। আর যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাদেরকে সেভাবেই ছেড়ে রাখেন, তাদেরকে ক্ষমা করেন না। শবে বরাত এর অর্থ কি? শব এটা হলো ফার্সি একটা শব্দ, এর মানে হলো রজনী। বারাআত এটা হলো আরবি শব্দ, বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে এই যে ফার্সি আর আরবির মিক্স যে শব্দটা শবে বরাত, এর অর্থ দাঁড়ায় মুক্তির রজনী। হাদিসের মধ্যে এই রজনীটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, বাংলায় অর্থ করলে অর্থ দাঁড়ায় শাবানের মধ্য রজনী। এই রাতটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বাড়াবাড়ি আছে, আবার অনেক ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়ির মাত্রাটা কি? একজন মানুষ কখনো নামাজ কালাম পড়ে না, এই রাত্রিতে দেখবেন যায় নামাজটা বগলে করে সে মসজিদে চলে আসে। অন্য কোনো সময় কোনো আলোচনা নাই, জুমার আলোচনা হয়, এদিকে কোনো গুরুত্ব নাই, এই দিনে সে আলোচনার আয়োজন করবে। কেন ভাই? হাদিসের মধ্যে যতটুকু আসছে আপনি ততটুকু নিতে শেখেন, বেশি বাড়াবাড়ি করা যাবে না। আবার ছাড়াছাড়িও। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা এই রাত্রের ফজিলতটাকেই অস্বীকার করে। এই রাত্রে কোনো ধরনের আমলই নাই, কোনো ধরনের ফজিলতই নাই। এক শ্রেণীর মানুষ আছে, তারা এই বক্তব্য বলে বেড়ায়। আসলে প্রকৃত অবস্থাটা কি? তিনটা হাদিস আমি আপনাদের সামনে বলছি এই রাত্রের ফজিলতের ব্যাপারে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্য রজনীতে বিশেষভাবে তার সৃষ্টি জগতের প্রতি দৃষ্টি আরোপ করেন। বলেন সুবহানাল্লাহ। বিশেষভাবে মনোযোগ দেন। এমনিতেও আল্লাহ তাআলার দৃষ্টি থেকে, আল্লাহর জ্ঞান থেকে আমরা কেউ আড়াল হতে পারি না, কোনো সময় আড়াল হতে পারি না। বাকি এই যে রাতটা বিশেষভাবে আল্লাহ তাআলা মনোযোগ দেন, বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। আল্লাহর হাবিব বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তার সৃষ্টি জগতের দিকে মনোনিবেশ করেন এবং সমস্ত সৃষ্টি জগৎকে, সমস্ত মানুষকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন, তবে যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর ইবাদতে যে অন্য কাউকে শরিক করে, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। দ্বিতীয়, আও মুশাহিনিন, অথবা কোনো বিদ্বেষ হিংসা পোষণকারী ব্যক্তি, এই ব্যক্তিটাকে আল্লাহ ক্ষমা করেন না। 2 নম্বর হাদিস হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তার থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব বলেন, যখন শাবানের মধ্য রজনী আসে তখন তোমরা তার রাত জেগে ইবাদত করো এবং দিনের বেলায় রোজা রাখো। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেন? ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এরপরে আল্লাহ ওই রাত্রিতে সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন। আল্লাহ ভালো জানেন আল্লাহর নেমে আসার অর্থ কি। এসে তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, আসো আমার কোন বান্দা যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন, আসো কোনো ব্যক্তি যে আমার কাছে রিজিক চাও, যার কোনো সমস্যা আছে আমার কাছে চাও, ফাআরযুকাহু, আমি তাকে রিজিক দান করব। আসো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, আসো কোনো অভাবী ব্যক্তি, আসো কোনো অসুস্থ ব্যক্তি, আমার কাছে চাও, আমি তাকে শেফা দান করব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা, আসো অমুক ব্যক্তি, আসো অমুক ব্যক্তি, আমি সবার প্রয়োজন পূরণ করে দেব। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস আলা ইবনুল হারিস রাহিমাহুল্লাহ, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে নামাজে দাঁড়িয়ে থাকলেন, দীর্ঘক্ষণ ধরে তিনি সেজদায় পড়ে থাকলেন। এমন আশঙ্কা হলো, আমি ভাবলাম আল্লাহর হাবিব বুঝি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে তিনি সেজদায় পড়ে রয়েছেন যে কোনো নড়াচড়া নাই। আমার আশঙ্কা হলো আল্লাহর রসুলের প্রাণবায়ু উড়ে গিয়েছে কিনা। আমি তার বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলাম। আল্লাহর হাবিব তার আঙ্গুলখানা নাড়ালেন। তিনি নামাজ শেষ করার পরে আমাকে বললেন, হে আয়েশা, অথবা তিনি বললেন, হে হুমাইরা, তুমি কি আশঙ্কা করেছো আজকের রাত্রিতে আমি তোমার হক নষ্ট করব? আয়েশা সিদ্দিকা বললেন, না ইয়া রাসূলুল্লাহ,
আমি ভেবেছিলাম দীর্ঘক্ষণ সিজদা দেওয়ার কারণে আপনি বুঝি ইন্তেকাল করেছেন, এই জন্য আমি আপনাকে স্পর্শ করেছি। আল্লাহর হাবিব বললেন, আয়েশা হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আয়েশা এটা হলো শাবানের মধ্য রজনী, এটা এমন এক রজনী যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার দিকে বিশেষ দৃষ্টি আরোপ করেন। ফায়াগফিরু আল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামু আল মুস্তারহিমিন ওয়া ইউজাবিজু আও ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। এই রাত্রিতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, যারা আল্লাহর রহমত কামনা করে আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন, আর যারা হিংসা বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাদেরকে সেভাবেই ছেড়ে রাখেন, তাদেরকে ক্ষমা করেন না। এই তিনটা হাদিসের আলোকে আমরা বলতে পারি এই রাতের যে ফজিলত এটা স্বীকৃত। অন্যান্য রাতের উপর এই রাতের যে বিশেষ একটা মর্যাদা আছে এটা কি স্বীকৃত। বাকি আমরা যারা আছি আমাদের করণীয় কি? এই রাত্রিতে আমরা কি ধরনের আমল করব খুব খেয়াল করার বিষয়। আল্লাহর হাবিব কি বললেন? এই রাত্রিতে আল্লাহ তার বান্দার দিকে বিশেষ মনোযোগ দেন এবং সবাইকে মাফ করে দেন কিছু শ্রেণীর ব্যক্তি ছাড়া। আমাদের প্রধান কাজ হবে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন না সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা বিষয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে তিনি দীর্ঘক্ষণ নামাজ পড়েছেন, দীর্ঘক্ষণ সিজদা করেছেন। ওই রাত্রিতে কিন্তু তিনি সাহাবীদেরকে বলেন নাই, সাহাবীরা তোমরা সবাই মসজিদে চলে আসো, তোমাদেরকে আমি ওয়াজ নসিহত করি, সাহাবে কেরাম সবাই চলে আসো, একসাথে জিকির আজকার করি, সবাই চলে আসো, একসাথে ইবাদত করি, এটা কিন্তু তিনি বলেন নাই। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় সবগুলো হাদিসের আলোকে এই রাত্রের ইবাদত ব্যক্তিগত সামষ্টিক কোনো ইবাদত এই রাত্রিতে নাই। সুতরাং আমাদের সমাজে যেইগুলো দেখা যায় বিভিন্ন মসজিদগুলোতে এই দিবস উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, মসজিদে আলোকসজ্জা করা হয়, বাসা বাড়িতে হালুয়া রুটি প্রস্তুত করা হয়, বিশেষভাবে মানুষ দোকানে সাজসজ্জা করে, এলাকার যুবক ছেলেরা হৈ হুল্লোড় করে বেড়ায়, গোরস্থানগুলোতে দেখা যায় ব্যাপক উৎসব চলে। আসলেই কি হাদিসের মধ্য থেকে আমরা এগুলো বুঝলাম? এই রাত্রিতে আমরা বিশেষভাবে যেটা বুঝলাম ব্যক্তিগত আমল, ব্যক্তিগত আমলের প্রধান যে আমলটা আমাদের এই রাত্রিতে করতে হবে, এই রাত্রিতে বা এই দিনের মধ্যে যে ফরজ নামাজগুলো আছে অবশ্যই আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। প্রথম কাজ কি? এশার নামাজ এবং ফজরের নামাজ এটা জামাতের সাথে আদায় করা। এমন যেন না হয় আমি সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করলাম কিন্তু ফজরের নামাজ আমার ছুটে গেল, ফরজ নামাজ যখন আমি আদায় করলাম আমি বাসায় চলে যাব। কোন কোন হাদিস থেকে বোঝা যায় তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। অনেক মানুষ আছে যারা বাড়িতে কখনো নামাজই পড়ে না, যাই পড়ে মসজিদে এসে পড়ে, বাড়িতে কখনো নামাজ আদায় করে না। এটা করো না, ব্যক্তিগত আমল তুমি বাসার মধ্যে থেকে করো। যেহেতু এই রাত্রিতে আল্লাহ বিশেষ দৃষ্টি আরোপ করেন, ক্ষমা করেন, সেহেতু ওই রাত্রে আমার অন্যতম কাজ হবে আমি আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহর কাছে আমার গুনাহের জন্য আমি ইস্তেগফার করব, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেন। তাওবার আলোচনা আমি এর আগেও করেছি। তাওবা করার জন্য শর্ত হলো যেই গুনাহ আপনি করেছেন সেই গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, এই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, সামনে এই গুনাহ কখনো করবেন না এই মর্মে আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। 4 নাম্বার, কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকেন তার হক আদায় করে দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। 5 নাম্বার, যদি এই গুনাহের কাফফারা থাকে, নামাজ ছেড়েছেন নামাজ কাজা করা যায়, যাকাত ছেড়েছেন যাকাত কাজা করা যায়, এর কাজাগুলো আপনার আদায় করতে হবে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, নফল নামাজ আদায় করা। অনেক মহিলা মানুষ আছে গ্রামগঞ্জে গেলে চাচিরা অনেকে জিজ্ঞেস করে যে বাবা এই যে শবে বরাতে বা অন্যান্য সময় এই সূরা এই রাকাতে দিয়ে নামাজ পড়তে হয়। অনেক জাল হাদিস কিন্তু এই বিষয়ে বর্ণিত আছে যে অনেক সময় বলে প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে 11 বার সূরা কদর দিতে হবে, 10 বার সূরা ইখলাস দিতে হবে, বা এই কয়বার সূরা। একটা কথা মনে রাখবেন, কোন রাত্রিতে কোনো ইবাদতের জন্য কোনো নামাজে কোনো সূরা ফিক্স নাই। সুতরাং এই রাত্রিতে আপনি নামাজ পড়বেন কিন্তু বিশেষ কোনো সূরা দিয়ে নয়, যতটুকু সম্ভব আপনি নফল নামাজ 2 রাকাত করে আদায় করবেন। নামাজ পড়তে একটু হাঁপিয়ে গিয়েছেন, ক্লান্ত হয়েছেন, বসে পড়ুন, জিকির করুন, তেলাওয়াত করুন, যেই সূরাগুলো জানা আছে এই সূরাগুলো বারবার পড়তে থাকুন। তাহলে একটা বিষয় আমরা জানলাম, এই রাত্রের ফজিলত এটা স্বীকৃত, তবে এই রাত্রের আমল এটা কি নয়, সামষ্টিক আমল নয়। সুতরাং এই রাত্রিতে মসজিদের মধ্যে কোনো ওয়াজ মাহফিল আয়োজন করা, বাইরে মাইক দিয়ে
উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত শোনানো অথবা ওয়াজ নসিহত করা এই রাত্রিতে উচিত নয়। বরং যেই কারণে অন্য মানুষের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হয়, কোনো অসুস্থ ব্যক্তি কষ্ট পায়, এ ধরনের কাজ থেকে আমরা নিজেরা পরহেজ করব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ব্যক্তিগত যে আমলগুলো আছে, নামাজ আছে, ইস্তিগফার আছে, তেলাওয়াত আছে, দরুদ আছে, আল্লাহর কাছে দোয়া আছে, কান্নাকাটি আছে, দান সদাকা আছে, পরের দিন রোজা আছে, আপনি এগুলো আমরা সাধ্যমতো আদায় করব ইনশাআল্লাহ। এই রাত্রিতে আরেকটা ইবাদতের কথা বলা হয়, কবরস্থানে গিয়ে জিয়ারত করা। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি প্রথম বলতেন যে এটা হলো সুন্নাত, কিন্তু পরবর্তীতে যখন দেখলেন মানুষের মধ্যে এত ব্যাপক পরিমাণে এটা ছড়িয়ে যাচ্ছে, পরবর্তীতে তিনি বলেছেন এই রাত্রিতে কবরস্থানে না যাওয়াটাই হলো কি সঙ্গত। কারণ এর কারণে অনেক বিদআত, অনেক বাড়াবাড়ি, অনেক গর্হিত কাজের সৃষ্টি হয়েছে। এই জন্য এই কাজ করা যাবে না।